নোয়াখালীর বিভিন্ন উপজেলায় খালপাড়ের মাটি কেটে বিক্রি করছে একাধিক প্রভাবশালী চক্র। মাটি কাটতে উপড়ে ফেলা হয়েছে গাছ, চলাচল অনুপযোগী হয়ে গেছে সড়ক। অভিযোগ, বাধা দেওয়ায় উল্টো এলাকাবাসীর বিরুদ্ধেই দেওয়া হয়েছে চাঁদাবাজির মামলা। যদিও শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের জিলার খাল, যার দুই পাশে শত শত একর ফসলি জমি, রয়েছে বসতি, লাগানো হয়েছে নানা জাতের গাছগাছালি। পানি নিষ্কাশনের জন্য কোথাও কোথাও রয়েছে কালভার্ট। তবে খালের দুই পাড়ের বেশিরভাগ অংশের মাটি বিক্রি করায় বদলে গেছে সেই ছবি। একটি প্রভাবশালী চক্রের দাপটে শুধু জিলার খালি নয়, জালছাড়া ও হাঁসের কাল সহ ওই ইউনিয়নের বেশ কয়েকটি খালেরই একই অবস্থা। অভিযোগ, মাটি বহনকারী ট্রাক ও এক্সকাভেটর চলাচলের কারণে অনুপযোগী হয়ে পড়েছে আশপাশের কাঁচা ও পাকা সড়কগুলো। অনেকগুলো মাটি কাটি সরাইলে গেলে তো এটা ভাঙি খালে হয়ে যাব, বা খালে তো নুনাহানি ডুগি ফসল নষ্ট হইব, এইটাই তো অসুবিধা। এই রাস্তা তো ধ্বংস করতেছে কাটিয়ে নিয়ে যাচ্ছে। আরো বাজে রাস্তাগুলো আছে, ওই রাস্তাগুলো সে ধ্বংস করে ফেলতেছে, ভাঙ্গি ছুরি ফাঁসে সব সিঁড়ি বিড়িয়ে আলাইতেছে। খালের পাশ হওয়ার কারণে ফসলি জমিও হুমকি স্বরূপ এবং মানুষের যাতায়াতের চলাচলের অনেক কষ্ট হয়। অভিযোগ অস্বীকার করে প্রভাবশালী মহলের দাবি, চাঁদা না দেওয়ায় মিথ্যা অপবাদ দিচ্ছেন স্থানীয়রা। আর ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা প্রশাসন। মাটিগুলো আসলে যে দুর্বৃত্তরা কেটে নিয়ে গেছে সেটা আমরা বালিমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের 2010 অনুযায়ী আমরা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সেই সব ব্যক্তিকে আমরা শাস্তির আওতায় আনব। শুধু সুবর্ণচর নয়, জেলার কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলায়ও বিভিন্ন খালের পাড় কেটে মাটি বিক্রি করছে প্রভাবশালী চক্র। সুমন ভৌমিক, চ্যানেল 24, নোয়াখালী।